ठाकुर परमाराध्य जगत जननी श्री श्री बरमा परम पूज्यपाद श्री श्री बरदा परम पूज्यपाद श्री श्री आचार्य देवेर श्री चरणे सहस्र कोटि प्रणाम। परम पूजनीय श्री श्री अविंदार श्री चरणे कोटि कोटि प्रणाम। उपस्थित दादा मा पांजाधारी कर्मबृंद भाई बोनरा सबाइके आमार आनंदित जय। সবাইকে বলছি জয় গুরু। তো এখানে আসার এমনি কথা ছিল না, তো দেওঘর যাওয়ার প্ল্যান ছিল। আচার্যদেব বাচ্চাদের ছুটির জন্য আচার্যদেবকে বললাম যে দীঘা হয়ে ফিরবো। আমি আগেও দীঘায় এসে গেছি 2-3 বার। তো আচার্যদেবকে বললাম যে দীঘা হয়ে ফিরবো। তো দাদা বললেন যে দীপুদাকে ফোন করে থাকার বন্দোবস্ত সব করে নেবে। এই যে আমার এখানে আসা, এটাও কিন্তু আমাদের যে গুরু শ্রী ঠাকুর ওনারই প্ল্যান। আমার নিজের প্ল্যানের মধ্যে কিছু নেই। আমি যদিও অনেক জায়গা গেছি, কোনো সময় আমার কিন্তু আচার্যদেবকে বলা হয়নি যে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, কিন্তু এবার বলা হলো। উনি দীপুদাকে বলেও দিলেন অমুদার মাধ্যমে, আর আমার এখানে আসাও হলো। আর একটা সুন্দর দিনে আমি এখানে থাকতে পেরেছি। আর কালকে আমি চলে যাব। যে কি হোক, আমরা সবাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত। আমাদের গুরু হলো উনি। এই গুরু হলো, গুরু শব্দ সংস্কৃত শব্দ, গু আর রু থেকে আসছে। গু মানে অন্ধকার, রু মানে আলো। এই যে অন্ধকার থেকে আমাদেরকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন শ্রী শ্রী ঠাকুর, উনি হলো আমাদের গুরু। এমনি গুরু আমরা যখন জানি, উপনিষদ বেদ এসবে দেখি, গুরু অনেক ধরনের হতে পারে। দীক্ষাগুরু, শিক্ষাগুরু। দীক্ষাগুরু শিক্ষাগুরু আমরা সবাই জানি। তার উপর আরেকটা গুরু আছে যেটা আমাদের মনের মধ্যে থাকে, যাকে বলে চিত্তগুরু। সবার মনে কিন্তু এক ধরনের একটা আইডিয়া থাকে বা থিঙ্কিং থাকে, ওটাকে চিত্তগুরু বলে। এই রাস্তা দিয়ে কিছু একটা গরু, ছাগল বা কুত্তা যাচ্ছে, একটা আমার জীবন হয় একটা পাথর মেরে দিলাম, এটা আমার ভিতর থেকে আসছে। কেউ বলবে ওকে একটু চারা খাওয়ালাম, জল দিলাম, ওই সবার ভিতর কিন্তু একটা আছে গুরু, ওটাকে বলে চিত্তগুরু। আর তার উপর আসেন সদ্গুরু। আর সদ্গুরু যখন আসেন, সব গুরুকে ছেড়ে সদ্গুরুকে ধরা দরকার। কবির বলে গেছেন, কবিরের নাম জানেন আপনারা সবাই। কবিরের দোহাতে আছে, সদ্গুরু আवे भेद बतावे ज्ञान करे उपदेश। सदगुरु आवे भेद बतावे ज्ञान करे उपदेश, कैला का मैला निकले जब आग करे प्रवेश। এটা কবির বলে গেছেন অনেক কাল আগে। যখন সদ্গুরু আসে, ভেদ বাতাবে, উনি বলতে পারেন আমার জীবনটা চলাবো কেমন করে। আমরা শিক্ষাগুরু তো শিক্ষা দিলেন, দীক্ষাগুরু দীক্ষা নিলেন, বা খেলাধুলা করার জন্য খেলাধুলার গুরু তো আছে, ওনার কাছে খেলাধুলা শিখলেন। কিন্তু এই জীবনের যে পথটা, এই হলো সদ্গুরু দেখাবেন। সেই জন্য বলেছে সদ্গুরু আवे ভেদ बतावे, উনি ভেদ বলতে পারে। জ্ঞান করে উপদেশ, জ্ঞান ওনার থেকে অর্জিত হবে, জীবনের জ্ঞান। জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা। কয়লা সবাই জানেন, কয়লা হলো কালো। এখানে আমাদেরকে সবাইকে কয়লা বলা হয়েছে, সবাই আমরা কয়লা। কয়লা কা ময়লা নিকলে, কয়লাটার ময়লা বেরোবে কিরকম, যব আগ করে প্রবেশ। আগুন যখন কয়লাতে আসবে, কয়লা হয়ে উঠবে ফটফটা সাদা। আমরা সদ্গুরুর সঙ্গে যখন জড়িত হয়েছি, আমরা হয়ে আছি কয়লা। কয়লার থেকে আমাদেরকে হতে হবে ফটফটা। কয়লা কা ময়লা নিকলে যাব আগ করে প্রবেশ, এই হতে হবে। আমাদের সৌভাগ্য আরো আছে যে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আচার্য পরম্পরা পেয়ে এসেছি। দাদা একটু আগে বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীর সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সময় সময় আমরা আচার্যদেবকে আমরা পেয়ে এসেছি। প্রথম আসলেন শ্রী শ্রী বরদা, উনিও আচার্য ছিলেন। তারপরে পড়লাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা। এখন আমরা
আচার্যদেবকে পেয়েছি, বাবাই দাদা। আচার্যদেব বলতে বলেছেন, আচার্যদেব বলার জন্য, নামটা না বলার জন্য। এমনি আমরা সবাই জানি বাবাই দাদা বলে। যে কিনা আমি একটা ছোট্ট গল্প আমাদের আচার্যদেবের বলছি। আমার বেশি সময় নাই, সেজন্য আমি তাড়াতাড়ি করে বলছি। আর আমার বাংলাটাও খুব একটা ভালো না, আমি আসামের, তো চেষ্টা করবেন বোঝার জন্য যতটা পারেন। তো আমাদের আচার্য কিরকম, আমরা সব সময় ওনার সঙ্গে থাকতে পারি, কথা বলতে পারি। আমার তো সৌভাগ্য হয়েছে, আমি ক্রিকেটও খেলেছি ওনার সঙ্গে একবার। ওই ক্রিকেট খেলার একটা ছোট গল্প আপনাদেরকে বলছি। আমি যখন ক্লাস 9-এ পড়ি, অ্যারাউন্ড 1999, তখন সিসি দাদা আছেন। তো ওই ক্যান্টিনের ওখানে আচার্যদেব বসে আছেন। আর এখন যোন জায়গায় পূজনীয় অবিন দাদা বসেন, ওইখানে একটু ক্রিকেট খেলা হচ্ছে। তখন আমি আচার্যদেবের কাছে বসার কোনো ইয়ে নেই। যোন জায়গায় ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা এইসব খেলছি। ঠাকুর বাড়ির ছেলেগুলো আছে ওখানে, পূজনীয় শুভদা আছেন, বিঙ্কিদা আছেন, সবাই আছেন দাঁড়িয়ে। ছেলেগুলো ক্রিকেট খেলছে, আমিও খেলছি। তখন এত ভিড় ভাড় ছিল না আজকাল যেরকম, খালি খালি ছিল একটু। 99-এর কথা, 99-98 এরকম হবে। তো ক্রিকেট খেলছি, আর ওখানে খেলা পুরো জমে গেছে একদম। এই 4-6 এরকম হচ্ছে, খুব হুলস্থুল হচ্ছে। ওখানে ছেলেবেলা চেঁচাচ্ছে 6 মার 4 মার এরকম আর কি। আর এদিকে সাইডে বসে আছেন আচার্যদেব ক্যান্টিনের ওখানে, হুলস্থুল হচ্ছে। তো নিবেদন নিচ্ছেন, গল্প হচ্ছে, একটু ডিস্টার্ব হচ্ছে এদিকে হুলস্থুল হওয়ার জন্য। ফট করে ভক্তদের ওখান থেকে দাদা উঠে আসলেন, ওখান থেকে রাস্তাটা ক্রস করলেন বর্দাবাড়ি ঠাকুর বাড়ির মধ্যে, ক্রস করে এই ভিআইপি গেস্ট হাউস যোন জায়গায় এখন পূজনীয় অবিন দাদা বসেন, ওই চলে আসলেন। চলে এসে সবাই, খেলা স্টপ হয়ে গেল। স্টপ হয়ে যাওয়ার পর আচার্যদেব এসে বললেন, আমি ব্যাটিং করবো আজকে, দে ব্যাট। ব্যাট নিল, ব্যাট নিলে ধুতি পড়া কিন্তু দাদা। ব্যাট নিল, বল করছে 2-3টা বল খেললো। আমাদের কাছে 2টো বল ছিল, একটা বল সেফটির জন্য আর একটা দিয়ে খেলা হচ্ছে। মারলো 1-6, 4-5টা বলের পরে বলটা ওই কোন জায়গায় গাছের উপর দিয়ে গিয়ে এদিকে পড়লো। পরে বলছে বলটা খোঁজ। তা বললাম দাদা আরেকটা বল আছে, তা কর, আরো করতে দিয়েও কর। আরো খেলা শুরু হলো, কেউ খুঁজতে গেছে বল। খেলা হতে 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 একটু খেললাম, আবার খেলার পরে আরো মারলো একটা 6। ওইটা বলেও চলে গেল আরেক দিকে। এবার বলটা খুঁজে নিয়ে আয়, আমি একটু গিয়ে ওখানে বসছি। বলটা যখন খুঁজে পাবি আমাকে ডাকবি, আমি আবার এসে ব্যাটিং করবো। পুরা দিন বল খোঁজা হলো, বল আর পাওয়া গেল। কথা হলো যে কাউকে কিন্তু নিরাশ করছেন না। এই যে আমাদের আচার্য, যারাই আমরা যাই, যারই নিবেদন জি থাকে, সবার নিবেদন নিচ্ছে কিনা। অনেক সময় আমরা ওনাকে চিনতে পারি না। আর একটা কথা বলা যাবে না? আচ্ছা ঠিক আছে। একটা অবিন দাদার কথা ছিল, খুব সুন্দর গল্প। অবিন দাদার 3 বছরের গল্প ছিল। যদি বলা যায় বলবো, ছোট করে বলে দিচ্ছি আপনাদেরকে, শুনে নিন। তো এটা আপনারা জানবেন না অনেক, এই জন্য বলছি আর কি। অবিন দাদার তখন 3-4 বছর বয়স। আমরা সাধারণত দেখি, আমরা যেরকম রেত শরীরের লোক, জীবন্ত লোক, অন্যকে আমরা এরকমই ভাবি। আমার যদি বুদ্ধি কম, ভাবি ওরও বুদ্ধি কম হবে, ওই রকমই ভাবি আমরা। আমি যদি চোর প্রবৃত্তির হই, অন্য কেউ ভাবো ওর অ্যাক্টিভিটি গোলমাল হতে পারে, এরকম আমরা ভাবি। এরকম আমাদের চিন্তাগুলো এরকম। সেই জন্য যদি চুরির চাকারে যাবি, মাইন্ডটা যদি আমার চুরি চাকারে থাকে, সবসময় পকেটটা মেরে দিল নাকি কেউ, এরকম আমার একটা থিঙ্কিং থাকে। যাই কিনা আমরা যেরকম, আমরা অন্য কেউ এরকম ভাবি। ওইটা নিয়েই গল্পটা আর কি। এখন অবিন দাদা 3 বছরের ছেলে, ওনারা যাচ্ছেন পোর্ট ব্লেয়ার উদ্বোধন ছিল, আপনারা সবাই জানেন বোধ হয়। কলকাতা থেকে ফ্লাইট গেছিল পোর্ট ব্লেয়ার। অনেক দাদারাকে নিয়ে, মানে দাদাদেরকে নিয়ে গেছিল দেওঘর থেকে। 2টো ফ্লাইট বুক হয়েছিল, একটা জেট এয়ারওয়েজের ফ্লাইট আর একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। 2টো ফ্লাইট বুক হয়েছিল। আমি তখন কলকাতা এয়ারপোর্টে চাকরি করি।
তো চাকরির সূত্রে আমি এয়ারপোর্টে আছি ডিউটিতে। তো আচার্যদেব আসছেন, মানে শ্রী দাদা এসছেন, বাবাই দাদা এসছেন, সিপাই দাদা এসছেন, বিঙ্কি দাদা এসছেন, বৌদিরা এসছেন, সবাই এসছেন। আমরা অ্যারাইভেলে ছিলাম, ওনারা আসছে, ফ্লাইট মানে এয়ারপোর্টে গেছে, লাউঞ্জে গেছে। অবিন দাদাও ছোটো, 3 বছর, উনিও গেছে। তো অবিন দাদা আমার সঙ্গে ওই সময় কথাবার্তা চলছিল আর কি। কথাবার্তা একটু 1 to 1 1-2টা কথা জিজ্ঞাসা করেছেন, আমারও ঠিক মনে নেই। এই কথা হয়ে গেল অনেক দিন। রিসেন্টলি 3 বছর আগে আমি গেছি দেওঘরে। তো আমার সঙ্গে অবিন দাদার খুব একটা বেশি আলাপ হয় না, যেহেতু কি আমি আচার্যদের সঙ্গে ম্যাক্সিমাম আলাপ হয়, তো অবিন দাদার সঙ্গে আলাপ হয় না। তো এখন আপনারা আসামের মনুদাকে অনেকেই চেনেন মনে হয়। তো মনুদাকে বলছি আমি যে মনুদা একটু আমার পরিচয় করে দেন অবিন দাদার সঙ্গে কাইন্ডলি। আমাকে একদম চেনে না, একটু চেনা জানা হলে কথাবার্তা হবে, জিজ্ঞাসা করবে তোর কি খবর বা আপনার কি খবর, খুব ভালো লাগবে মনটা। এরকমই আমরা ভাবি সবাই। তো এই বলে মনুদাকে বলছি, মনুদা বলছে তোমাকে চেনেও, আর তোমার গোষ্ঠীকে পুরো চিনে অবিন দাদা। বললাম না না, এই হতে পারে, কে চিনবে। তো অনেকবার পুশ করছি ওনাকে, লাস্টে গিয়ে নিয়ে গেছে আমাকে অবিন দাদার কাছে, যে দাদা এ সদাপ্রিয়। তো আমাকে দেখলো, একটু প্রণাম করলাম, আপনাকে তো আমি চিনি অবিন দাদা বলে। লাগে ওই কলকাতায় দেখা হয়েছিল, আমরা পোর্ট ব্লেয়ার গেছিলাম। আমার চুপ, কথা নেই। আমরা যেরকম ভাবি, আমার নিজের ভুল হয়ে গেছে যে অবিন দাদা 3 বছরের কথা 2 বছর আগে আমাকে বলছে, মনে আছে বলে। আমরা অনেক সময় এরকম করি, অনেক সময় মানুষ বলে আমরা মিস্টেক করি। এটা কিন্তু এই কালে হয় নাই, আগের কালেও হয়েছে। রামচন্দ্র আসার সময় এরকম হয়েছে, শ্রীকৃষ্ণ আসার সময় এরকম হয়েছে। লোকে চিনতে পারেন, চেনাটা দরকার। এইটুকুই বলবো, আর বেশি বলবো না, সময় একটু টানাটানি। আমার কথা যারা বুঝতে পেরেছেন বুঝবেন, যার কথাগুলো খুব বেশি ভালো লাগে নাই বা বুঝতে পারেন নাই, কাউকে জিজ্ঞাসা করে নেবেন, ঠিক আছে? এইটুকুই বলে আপনাদের দীঘাবাসীদের সবার মঙ্গল শ্রী ঠাকুরের শ্রীচরণে প্রার্থনা করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। এরপরে উড়িষ্যা